অত্যন্ত মর্মাহত, শোকাহত যে একজন মা তার সন্তানের হত্যাকারীদের বিচার চাচ্ছে, একজন ভাই তার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাচ্ছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে, সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনের কাছে এই খুনের মামলা রয়েছে, সিসি ফুটেজ রয়েছে এবং সাক্ষী রয়েছে, কিন্তু প্রশাসন তার নীরব ভূমিকা পালন করছে। অত্যন্ত নিরজ্জ বিষয়, অত্যন্ত খারাপ বিষয়। 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সরকার আমরা ভেবেছি এই সরকার গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখবে, সকল খুন গুমের বিচার সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে করবে। আজকে পুলিশ প্রশাসনরা নীরব। আমরা কিছুক্ষণ আগেও শুনতে পেলাম সাব্বিরের মার বক্তব্য, আপনারাও মিডিয়ার মাধ্যমে শুনছেন। খুনিরা তার মাকে, তার পরিবারকে টাকা দিয়ে ম্যানেজ করার পায়তারা চালাচ্ছে। কত নির্লজ্জ একটি দেশে বাস করছি, এটা আমাদের জন্য অত্যন্ত মর্মাহত বলা যেতে পারে। আবার খুনিদের নাকি কোন চাচা রয়েছে পুলিশের না কোন প্রশাসনের, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এটা গণতান্ত্রিক দেশ, এখানে কোনো কারো পাওয়ারে চলবে না। আপনি পুলিশের ডিআইজি হতে পারেন, পুলিশের বড় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে পারেন, আপনি এই কাজটাই সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যে বিচার হয় এই জায়গায় আপনি সহযোগিতা করেন। অন্যথায় আমরা এলাকাবাসী, এই সাব্বিরের পরিবার সবাই মিলে আপনার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারি। এমন কোনো কাজ করবেন না যে কাজের মধ্য দিয়ে দেশ এবং সরকারের ভারসাম্য নষ্ট হয়। আমি পুলিশ প্রশাসনদেরকে বলতে চাই, আপনাদেরকে থানায় আঙ্গুল চুষার জন্য সরকার রাখে নাই, আপনাদেরকে সরকার বসায় বসে বেতন দেওয়ার জন্য রাখে নাই। আপনারা অতি বিলম্বে এই খুনের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় এই বিক্ষিপ্ত জনতা যদি খেতে যায় আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে। প্রশাসনদেরকে বলে দিতে চাই, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। যে অপরাধ সুসংগঠিত হয়েছে সেই অপরাধের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সুষ্ঠু বিচার হোক, এই প্রত্যাশায় আমরা এলাকাবাসী জানাই। এবং সাব্বিরের পরিবারকে বলে দিতে চাই, আপনারা এখন আর ছোট পরিবার না, আপনাদের পরিবারের পাশে আমরা সকলে আছি, আপনাদের আপদে বিপদে আমরা আছি। আপনাদেরকে কে হামলা করতে চায়, হুমকি দেয়, সেটা আমাদেরকে জানাবেন। অবশ্যই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সেটা মোকাবেলা করব। সর্বোপরি আজকে যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে প্রয়োজনে খুনিরা গ্রেপ্তার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ।